দেন আমি একটু তুলি। এটা আইফোন ব্রো, দিস ইজ 16 Pro Max, প্রাইস জানিস 170K, লেটেস্ট ভার্সন। আচ্ছা ঠিক আছে নে, বাট একটু কেয়ারফুলি হ্যাঁ প্লিজ। আমার আইফোন I'm so sorry. দেখেন 1,70,000 টাকা কি করছে আমার ফোন? আসলে আমি নোটিস করিনি, I'm so sorry. You guys carry on, please. ভাঙ্গারি বাচ্চা ভাঙ্গারি, আমার টাকা দে। Hungary mean what do you mean by Hungary? ভাঙ্গারি বলছে তুই আমার ফোন ভাঙছিস, তাই বলছে ভাঙ্গারি। 1,70,000 টাকা, টাকা দে। আমি ফোন ভাঙছিস, আমি টাকা দিবি না? তুই টাকা দিবি না নাকি থানায় নিয়ে যাবো? ধাক্কা মেরে হোক যেটাই হোক, আপনি না বুঝে হোক, আপনি করেছেন তো আমার ফোন ভেঙেছেন না, আপনি মামলা নিন। মামলা? টাকা পয়সা দিয়ে বিষয়টা মিটমাট করে ফেলেন। ওকে ফাইন, এটা গুড ডিল, দ্যাটস আ গুড ডিল। আইলে আমার কাছে ক্যাশ 5,000 টাকা আছে, আপনি স্ক্রিন নতুন একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে পারেন। ও হ্যালো, আমার ফোনের দাম 1,70,000 টাকা, আপনি আমাকে পুরোটা দিবেন আর নতুন আইফোন 16 Pro Max। ক্ষতিপূরণ দিতে রাজি আছি, স্যার আই নিড টাইম, আমার কাছে এত টাকা নেই। মানে কি সময় দিব মানে? হ্যাঁ আপনি কি আমাকে বলদ ভাবছেন? আপনাকে আমি সময় দিব, তারপর আপনি পালিয়ে চলে যাবেন? আমি প্রয়োজনে আমার নাম ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার যা কিছু আছে, আমার এনআইডি কার্ড বলেন, আমার পাসপোর্ট বলেন, আমার ড্রাইভিং লাইসেন্স বলেন, সমস্ত ডকুমেন্ট আপনাকে লিখে দিচ্ছি। আপনি তো 1,70,000 টাকা দাবি করেছেন আপনার মোবাইল ভাঙার, এটা জামিনদার আমি হচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না, ওর কাছ থেকে যেভাবে হোক টাকা নেওয়ার দায়িত্ব আমার, আপনি একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে এখন কি করব? ফোন তো আমার গেছে না, আপনি এক কাজ করেন, ওর থেকে সবকিছু ডকুমেন্ট কালেক্ট করেন, দেন আমাকে সবকিছু দেন, আমি মাঝে মাঝে এসে খোঁজ নিব। এই তো পাইছি, এই ভাঙ্গারি, আমার টাকা কোথায়? টাকা দেন। আশ্চর্য, আপনি এখানে কেন? আমি তো বললাম আমি আপনার কাছ থেকে সময় চেয়েছি, সময় তো দিবেন, সময় লাগবে ভাই। সময় দিয়েছি না, পুরো সারাটা রাত পার হয়ে গেছে। আপনি জানেন এই সারাটা রাত আমি আমার ফোন ছাড়া কাটিয়েছি। এই জেনারেশনে ফোন ছাড়া কাটানো যায় নাকি? এই চেষ্টা বেটা, একে তো আমার টাকা নিয়ে আমাকে ঘুরে দিচ্ছে, তারপর আমাকে বলে বাজে মহিলা, কত বড় সাহস! আমি দরকার পড়লে আপনার কিডনি বেচবো, হাসপাতালে গিয়ে কিডনি বেচে তারপরে আমার টাকা নিয়ে। আরে আজব ব্যাপার, বলে কি? এতগুলো টাকা ম্যানেজ করতে তো সময় লাগবে, কাইন্ডলি প্লিজ। এই আপু এখানে চেঁচামেচি করতেছেন কেন? কি হয়েছে, সমস্যা কি? দেখেন তো ভাই, এই ছেঁচড়া লোকটার কাছে আমি 1,70,000 টাকা পাই, আমার টাকা তো দিচ্ছে না, আবার গরিব সাথে নাটক করতেছে। ছেঁচড়া বেটা, আপনি কারে চেঁচা বলতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি কে? উনি কোটিপতি ছেলে। কি কস? আর আপা কি কইতেছেন আপনার কারে? আচ্ছা আচ্ছা, কোটিপতির ছেলে হয়েও বাটপারি আমার সাথে আমার টাকা মেরে দেওয়া ধান্দা করছেন না? আমি এখন আপনার বাসার ভিতরে গিয়ে টাকা নিয়ে আসবো। এই বাসার ভিতরে যাওয়া যাবে না প্লিজ। কেন যাওয়া যাবে না? আপনি এখানে সিঙ্গেল করতে পারেন না। এক্সকিউজ মি। এক্সকিউজ মি, আপনি কি ছেলের বাবা? হ্যাঁ, শাহিন আমার একমাত্র ছেলে। কেন হচ্ছে শাহিন? আপনার ছেলের কাছে আমি 1,70,000 টাকা পাই, আমার ব্র্যান্ড নিউ আইফোন 16 Pro Max ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, ওই টাকা আমি ফেরত দিতে আসছি, আমার টাকা দিন। শাহিন, আমি না একটা ব্যাপার বুঝলাম না, এত বড় বাড়ির বড় লোকের ছেলে আমার এই কোটি টাকার জন্য এত ছেঁচড়ামি কেন করতেছিল? ছেঁচড়া বেটা। আচ্ছা যাই হোক, আমি এখন গার্ডিয়ান পেয়ে গেছি, আপনি আমার টাকা ফেরত দিলাম, চলে যাবো। এই নাও, এখানে 2 লক্ষ টাকা আছে, তুমি আগের চেয়ে ভালো একটা মোবাইল কিনে দিতে পারবে। জি থ্যাংক ইউ, আসি। সামান্য কটা টাকার জন্য বাইরে দেখার লোক তুমি ঘরে ঢুকিয়েছ, আর আমার সামনে দাঁড়িয়ে বলে কিনা আমার ছেলে চেষ্টা। ঠিক, তুমি জানো যে তোমার অ্যাকাউন্টে এরকম 2-4 লক্ষ টাকা পড়ে আছে। জানি, কিন্তু সেটা আমার টাকা না, আপনার টাকা। আপনি খুব ভালো মতো জানেন আপনার টাকা আমি ছুঁয়েও দেখি। তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? চলে যাও, তোমার 2 চোখ যেখানে যায় সেখানে তুমি চলে যাও। তোমার বাবা পরিচয় দিতে যে তোমার এত লজ্জা লাগে, তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? ফাইন, আপনি যেটা চাচ্ছেন সেটাই হবে, আমি আজকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাসা ভাড়া হবে? হ্যাঁ, ফ্যামিলি মেম্বার কয়জন? আমি একাই। ব্যাচেলার ভাড়া দিবে না। কেন? কেন আপনাকে বলতে হবে? শোনেন, মালিকের একটা সুন্দর মেয়ে আছে, সেই জন্য সে ব্যাচেলার ভাড়া দিতে চায় না। আচ্ছা দাঁড়াও তো, আমি তোমাকে পরে কল দিই। মালিকের সাথে আপনি তো ঝামেলা বাঁধাচ্ছেন, জানেন? আমি আপনাকে বলে শুনি। এই চাচা, আপনি এখানে? এখানে? এটা তো আমাদের বাসা। ও আচ্ছা, তার মানে ওনার কথা মতো আপনি সেই সুন্দরী বাসা ভাড়া নিতে চাইছেন। বাট আমরা তো ব্যাচেলার ভাড়া দেই না, আপনি আপনার বাসা ছেড়ে এখানে কেন? পার্সোনাল ফ্যামিলি প্রবলেম, বাবার সাথে রাগারাগি করে বাসা থেকে চলে এসেছি। ঠিক আছে আপনি আসুন, দেখি বাবার সাথে কথা বলে কিছু করা যায় কিন্তু। কি যেন নাম বললে তোমার? জি, আমার নাম শায়ান। এই মুহূর্তে বাসাটা আমার খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ ফর দিস, হুইচ ইজ মোর দেন এনাফ ফর মি। ছেলেটা ভালোই না? বাবা, এই ছেলেটা কিন্তু আমার ফোন ভেঙেছিল। তুই না বললি ওই ছেলে অনেক বড় লোক? হ্যাঁ আমিও জানি বড় লোক, ও বললো ওর বাবার সাথে নাকি ঝগড়া করে আসছে। বিউটিফুল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কাউকে এত সুন্দরভাবে হাসি। আপনাকে তো আমার সরি বলা হয়নি মিস্টার ভাঙ্গারি।
সরি ফর হোয়াট? ফোন ভাঙার জন্য আমি আপনার সাথে একটু বেশি মিসবিহেভ করে ফেলেছি। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি ওই প্রতিশোধ নিতে আমাদের বাড়িতে টুপ করে ঢুকে পড়ছেন? তো খুব ডেঞ্জারাস। পান করছি। শোনেন, এখন থেকে যখন ছাদে আসবেন 2 কাপ কফি নিয়ে আসবেন, একা একা খাবেন না। আমি কিভাবে বুঝবো আপনি কখন সাথে থাকেন আর কখন থাকেন? কল করবেন, জিজ্ঞাসা করবেন, তাহলে এটা আমার বেশ একটা সুবিধার মনে হচ্ছে না। ওর বাবা অনেক বড়, টাকা পয়সা চুরি করবে না এটা শিওর। বাকি রইলে তুই। যেহেতু বলছিস টাকা পয়সা চুরি করবে না, তা টাকা পয়সার লোভ নেই, কিন্তু একটা সুন্দরী মেয়ের লোভ তো হতেই পারে, তাই না? তুইও না বাজে বকিস না। হ্যালো, বলতে না বলতেই হাসিস। আমি বাসা থেকে তুমি তাহলে যা, আমি আসি। একটা প্রশ্ন করে, আমি যতটুকু জানি একটা মানুষ রাগ করলে ফ্রেন্ডের বাসায় বা আত্মীয় স্বজনের বাসায় যায়, রাগ শেষ হয়ে গেলে আবার বাড়িতেও ফিরে যায়, মানে কি আপনি কি বাড়িতে ফিরবেন না? আমি কখনো বাসায় ফিরবো না। আমার মা আমেরিকাতে থাকে। বেশ কয়েক বছর আগে আমাদের বাবা মার ডিভোর্স হয়ে গেছে। মা ওইখানে গিয়ে বিয়ে করে সেটেল হয়ে গেছে। সরি, আমি আসলে জানতাম না। ক্যান উই বি ফ্রেন্ড? শিওর। হ্যালো, ঘুমাচ্ছ? রাত কয়টা বাজে এখন? 3টা বাজে। মানে ভালো লাগতেছে না বাসায়, ভাবতেছিলাম একটু ছাদে যাই। ভয় লাগতেছে এত রাতে। তুমি কি আমার সাথে একটু যাবো প্লিজ? আচ্ছা, পরে কথা বলবো, বাবা আসছে। বাবা আসো। উপরে ছেলেটার নাম জানো কি? সায়ান। সায়ানের বাবা মা দুজনে আলাদা থাকে। সায়ান তাদের কারোর সঙ্গে থাকে না। আবার সায়ান কিছু করেও না। আমি শায়ানকে ভালোবাসি আর শায়ান আমাকে। আমি চাই তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও আর আমাদেরকে দোয়া করো। তুই যদি মন থেকে চাস যে তুই সায়ানকে বিয়ে করবি, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, শোনো একটা গুড নিউজ আছে। সো কালকে আমরা যেখানে দেখা করি রেগুলার, ওইখানে চলে আসবো। ওকে? ওকে, বাট আমি তোমার ব্যাপারে বাসায় কথা বলছি, কোন ব্যাপার? আমাদের বিয়ের ব্যাপারে। বাবা বলছে তার কোনো আপত্তি নেই। এলা তুমি আমার আর তোমার বিয়ের ব্যাপারে তোমার বাবা মার সাথে কথা বলছো আমাকে না জানি? কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই, কারণ বিয়েটা আমি করছি। তুমি আমাকে একবার আজ করবো না যে আমি বিয়ে করার জন্য মেন্টালি এখন প্রিপেয়ার কিনা? এটা জিজ্ঞাসা করার কি আছে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে। এলা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ইটস পাস্ট, নাও ইটস প্রেজেন্ট। এখন তোমাকে নিয়ে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে, আমার মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে পারে। তুমি চাও না আমরা বিয়ে করে সংসার করি? আপাতত চাচ্ছি, ইন ফিউচারেও চাবো কিনা সেটা বুঝতে পারছি। রাখো তোমার অজুহাত। শোনো, বেইমানি করতে চাইলে না 1000টা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়। যার বাবা মা নিজেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, সেই ছেলের সাথে সম্পর্কে মূল্য কিছু। এই, আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। আমরা তোমার বাবা মা না। আমাদের দিকটা একবার একটু ভাবে প্লিজ। আমি নীলের জীবন থেকে সারা জীবনের জন্য সরে দাঁড়াবো, আপনারা কোনো চিন্তা করবেন না। জীবনের সবকিছু হারিয়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, নতুন করে এই জীবনটা সাজিয়ে তুলছি। আমি তো পোড়া কপালের মানুষ, আমার ভাগ্যে তুমি সইলে না।